মন হয়েছে উড়াল পাখি কেমনে ঘরে রই রে মন হয়েছে পাখি কেমনে ঘরে রই রে মন হয়েছে পাখি কেমনে ঘরে রই বন্ধুর প্রেমানলে মলম জলে প্রেমানলে মলম জলে প্রেমানলে মলম জলে সে থাকার কাছে কর মন হয়েছে পাখি কেমনে ঘরে রই রে মন হয়েছে পাখি কেমনে ঘরে রই অন্ধ হলো কে রে বুঝি আমার দুনয়ন যার লাগিয়া নিশি জাগি সে বুঝলো না মন সে বুঝলো না অন্ধ হলো কে রে বুঝি আমার দুনয়ন যার লাগিয়া নিশি জাগি সে বুঝলো না মন সে বুঝলো না আমার ভেঙে গেল সুখের স্বপন ভেঙে গেল সুখের স্বপ্ন ভেঙে গেল সুখের স্বপন সবে তোমার কেমনি মন হয়েছে পাখি কেমনে ঘরে রই রে মন হয়েছে পাখি কেমনে ঘরে রই ভালোবাসার তো জ্বালা আগে তো বুঝি নাই বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই মনে হলো ভালোবাসার তো জ্বালা আগে তো বুঝি নাই বন্ধুর বিরহে দেহ পুড়ে হলো ছাই মনে হলো আমি কেমন জীবন বাঁচাই কেমন এই জীবন বাঁচাই কেমন জীবন বাঁচাই বলে দিনে অলস মন হয়েছে পাখি কেমনে ঘরে রই রে মন হয়েছে পাখি কেমনে ঘরে রই নির্মল বলে মনের মানুষ যার চলে যায় সে জানে তার কত জ্বালায় অন্য বোঝা দেয় মনে বোঝা নির্মল বলে মনের মানুষ যার চলে যায় সে জানে তার কত জ্বালায় অন্য বোঝা দেয় মনে বোঝা ও সে দিবানিশি পথে রয়ে দিবানিশি পথে রয় দিবানিশি পথে রয়ে বন্ধু বুঝিয়াছে মন হয়েছে পাখি কেমনে ঘরে রই রে মন হয়েছে পাখি কেমনে ঘরে রই গুরু পিতা গুরু মাতা গুরু ভগ্নী গুরু ভ্রাতা গুরুই সর্ব ভয়ত্রাতা জীবনন্তকালে অদ্যকালে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দিয়ে জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন ভক্ত ভক্তের চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশীষ পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলে দিলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভেতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নতুন বলে আর বলার কিছু নাই
তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভেতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাস, আমি দাঁড়াইয়ে সভা পাস। শ্যামানন্দ পরিব্রাজকের ভূমিকা আমি করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি রাধা বিনোদ গোস্বামী, তিনি তার সিপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম আমি করে নেওয়ার পর কোথা থেকে আলোচনা বসে শুনুন সুধী জনা, আমি এক এক করে করি উত্থাপন। আমি শ্যামানন্দ পরিব্রাজক, দেশে বিদেশে ঘোরা আমার ঝোঁক। আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে বেড়াই সর্বক্ষণ। তাই বলি আমি সবার সাক্ষাতে ঘুরতে ঘুরতে যখন ভারতবর্ষে দিলাম দর্শন, কিন্তু যখন দেশ বিদেশে ঘুরে বেড়াই কি বলবো সবার ঠাই। তা আমি এই চিন্তা করি রে ভাই, তা সর্বদেশ ঘুরে দেখি চারিদিকে সব অধিকাংশই নিরাকারবাদী হয়। যখন এলাম ভারতবর্ষের গায়ে, সেখানে কিছু অংশ দেখি সাকার। তা এই তত্ত্ব জানিতে কুলাই নাই মোর পুঁজিতে, তাই রাধা বিনোদ গোস্বামীর সাক্ষাতে দিলাম দর্শন। অন্তরে আছে ভাবো, তার কাছে কিছু প্রশ্ন করব যাতে আমার এই দ্বিধাদ্বন্দ্ব দূরীভূত হয় এখন। কারণ কি বলবো ধর্মরাজ সভায় রাধা বিনোদ গোস্বামী যিনি বসে শুনুন জ্ঞানীগুলি তুলসী গাছে জল দেয়, একজন ধার্মিক ভট্ট। তাই আমি বলি কাব্যের হাটে একজন ধার্মিক বটে, এই জন্য প্রণাম করি তার চরণ তলে, মিথ্যা কথা নয়। এমন ধার্মিককে যখন পাই অন্তরে ভাবি তাই কিছু কথা আজ প্রশ্ন করব, জানার পরে সবার সদর। তাহলে কি এইবার আমি প্রশ্নের মধ্যে যাই। তাহলে চারিদিক ঘুরে 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 বলি সভা পরে দেশ বিদেশে ঘুরে আমি দেখি অধিকাংশই নিরাকারবাদী হয়। তাই ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে কিছু অংশ সাকার হয়। আমি যদি দর্শনের মধ্যে যাই, দর্শনের প্রথম পাঠ লজিক। লজিকের আছে দুই দিক, একটা আছে আস্তিক আর একটা আছে নাস্তিক। নাস্তিক যারা আমি দিয়ে বলি আমার কাব্যের ধারা ধর্ম মানে না তারা, তাই না? তাহলে এই যে একদিকে যে নিরাকার আর একদিকে সাকার, এই দুই পথের মধ্যে কোনটা সঠিক নাকি এই তত্ত্ব আমার জানতে আছে আকিঞ্চন। আর এই যে যে নাস্তিক আমি সবাই করি বর্ণনা, যারা ধর্ম মানে না, তারা ধর্ম মানে না, তাহলে এদের কি গতি হবে সেইটা একটু বুঝাইবে, এইটা আমার জানতে আছে আকিঞ্চন। এ প্রশ্ন গেল হয়ে কার জনাই সে কথা কই, আমি আর একখানি প্রশ্ন করি উত্থাপন। কি এই গোসাই তো তুলসী গাছে জল দেয়, কিন্তু গোসাইদের মুখে শুনতে পাওয়া যায় যে কৃষ্ণ ছিল সে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এলো। তাহলে আমার জানবার বিষয়, তাহলে যেজন কৃষ্ণ ছিল সেই যদি গৌর হলো, সেই গৌর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কেন? জবাব দাও ধর্মরাজ সবাই, তাই নয়? কারণ কৃষ্ণ তো কখনো রাম বলে কাঁদে নাই, দাঁড়িয়ে বলি সবার ঠাই। তাহলে আমরা গৌরাঙ্গকে পাই, সেই গৌর হরি তাহলে কৃষ্ণ বলে কাঁদে কেন? এই প্রশ্নের জবাব আলো, এইটা আমার জানতে আছে আকিঞ্চন। এইবার আমি আর একখানা প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই। তুমি একজন পরম বৈষ্ণব, মিথ্যা কথা নয়। তাহলে আগে তোমার সংসার ছিল, আমি বলি সভা তলো, তোমার স্ত্রী ছিল, পুত্র ছিল, কথা মিথ্যা নয়। তাহলে সেই সংসার ত্যাগ করিয়ে তুমি বসলে তুলসী তলায়, তাই নয়? তাহলে একদিকে সংসার আর একদিকে সংসার ত্যাগী, তাহলে এর মধ্যে কোন পথ শ্রেষ্ঠ হবে? তুমি আমার কথা নেবে, এর পরিশুদ্ধ জবাব তুমি ধর্মরাজ সবাই দিয়ে যাবে। এইটা আমার জানতে আছে আকিঞ্চন। কোন পথে? চলে আসো, কোন পথে সহজে
সেই ভগবানের সান্নিধ্য পাওয়া যায়। এই তত্ত্ব জানিতে কুলাই নাই মোর পুঁজিতে, তোমার সাক্ষাতে প্রশ্ন করলে মুত্থাপন, তুমি এসে সভা পাশে জবাব দেবে রসাভাসে, শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা করবে আক্রমণ। তবে আমি কিন্তু একেবারে সুন্দর করে প্রশ্ন করলাম, কোনো বড়র মধ্যে আমি যাই নাই। যাক, তবে আর বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করবো একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া। ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত মরন্ত। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। ও মানুষের বেশে, এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, যার ইচ্ছা হয়েছে কেসে, এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনোদিন সেই অনন্তের প্রান্তে। ও সেই অনন্তের প্রান্তে, তোমরা কে পেরেছ তারে জানতে, কে পেরেছ তারে জানতে, তোমরা কে পেরেছ তারে জানতে, অনন্ততে মেরে বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। মনের কথা সে জানতো, আমি অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের এক আমি অনন্ত পথের এক পন্থ, সদা কাঁদে এই অন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর, আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। সাকার আর নিরাকার কোনটা সঠিক হবে, সেই কথা সবা মাঝে তুমি খুলে কবে। নাস্তিক যারা এসব রচনে কি হবে গতি, সেই প্রশ্ন করে গেলাম সবারই প্রতি।
যে গৌর সেই যদি কৃষ্ণ বটে ছিল, সেই কৃষ্ণ এবারেতে গৌর হয়ে এলো। সেই গৌর কৃষ্ণ বলে কাঁদে কিসের দায়, সেই কথা বলবে তুমি এ ধর্ম সভায়। তুমি একজন সংসারী ছিলে, মিথ্যা কথা নয়। পুত্র কন্যা ছিল কিন্তু দিলাম পরিচয়। সংসার ফেলে তুলসী তলায় মিলে যে আশ্রয়। সংসার ভালো না তাকে ভালো বলিবে আমায়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কাব্য আলোচনা। এরপরে গোসাই আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধরায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তাহার যাই সাবতে করে জানতাই। যদি কান্নাটি হয়ে বসে কারণ আয়, বাঙাতনে হলো তার পাড়ি উঠে যায়। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যাত্রার মাতা পিতা ব্রহ্মানন্দ মদন ভগবান হরি হরি বলো, হরি বল হরি বল।